কাকি হুম। কাকির নাম তো রান্না করে দাও। কিসের মাংস? কাকির রান্না। খাসির মাংস? হ্যাঁ। কে আনছে এটা? তোমরা আমরা না কাকা? কাকা দেখি আমার দিকে তাকাও, কে আনছে? কাকা। তাই তুমি মাংস খাবা? হ্যাঁ। ঠিক আছে, আমি রান্না করে দেবো। হ্যাঁ, একটু হাসো। দাও রান্না করি। এই দেখো, আজকের মাংসটা কিন্তু সেই সুন্দর। হ্যাঁ ওম, হ্যাঁ। তাহলে আজকের মাংসটা একটু আলাদা রকম করে রান্না করবো। হ্যাঁ, আজকে হলো রবিবার, তো রবিবারে মাংস হবে না এমন তো হতেই পারে না, মানে মাংস হইতেই হবে। এমনি যা হোক না হোক মাংসটা রবিবারে না হইলে কেমন যেন একটা লাগে আর কি, মানে নিজেকে বাঙালি বাঙালি মনে হয় না যদি রবিবার পাতে মাংস না থাকে। আর আজকে আমার বর সকাল সকাল বাজারে যায় একবারে খাসির মাংসই নিয়ে চলে আসলো, কারণ খাসির মাংসটা আমি খুব ভালো খাই, ও খুব ভালো খায় খাসির মাংসটা। তো তারপরে দেখো আমি রান্না বসাই দিলাম, আর আকাশটা না খুব মেঘ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি নামে যাবে। আমি ভাবতেছিলাম যে রান্নাটা করতে পারবো কি না বাইরে, আর যেহেতু উনানটা আমার বাইরে। তারপরে দেখো আজকে ভাবলাম আমি একটু অন্যরকম করে খাসির মাংস রান্না করবো, আর এটা আমি ফেসবুকে দেখছি। তো সেদিন থেকেই ভাবতেছিলাম খাসির মাংস আসলে আমি এইভাবেই খাসির মাংসটা রান্না করব। তো আজকে যখন আসলো তো আমি ওইভাবেই রান্না করব। দেখো প্রথমে কড়াইতে আমি জল গরম করে তার মধ্যে হলুদ লবণ দিয়ে আর একটু গরম গোটা দারচিনি আর লবঙ্গ এলাচ দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি, মানে অর্ধেকের বেশি সেদ্ধ করে নিচ্ছি, মানে 70% সেদ্ধ করে নিচ্ছি। তারপরে কড়াইতে তেল দিয়ে আলু ভাজে নিয়ে তারপরে আবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিলাম গোটা রসুন, কারণ গোটা রসুন ছাড়া আমাদের বাড়িতে মাংস একদমই চলে না, গোটা রসুনটা লাগবেই। আর তারপরে দেখো আমি হলুদ লবণ দিয়ে আর একটু টক দই দিয়ে দিয়েছিলাম। তো ওইভাবে মাংসটা রান্না করবো বলেই টক দইটা দিলাম, খাসির মাংসটা আমি অত টক দই দেই না। তো তারপরে আমি দেখো আস্তে আস্তে করে মাংসটা যখন একটু কষানো হয়ে গেল তখন আমি আলু দিয়ে আর গোটা পেঁয়াজ, আমার বরের একটা গোটা পেঁয়াজ লাগে, ও গোটা পেঁয়াজ খুব ভালো খায় মাংসতে। তো এদিকে দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে দিলাম। তারপরে টকবক করে ফুটে ওঠার পরে মানে মাংসটা যখন সেদ্ধ হয়ে গেছে, মাংসটা রেডি, তখন আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিলাম। আর সত্যি মাংসটা একটা আলাদাই টেস্ট আসছিল, মানে খুব সুন্দর আলাদা একটা স্বাদ। মানে এর আগে খাসি মাংস এইভাবে আমি রান্না করি নাই, আর এটা আমি দেখছি একটা চ্যানেলে ফেসবুকে, তো ওইটা দেখে আমি ভাবছিলাম রানবো। তো সত্যি খুব স্বাদ হচ্ছে, তোমরাও ট্রাই করে দেখো, এইভাবে মাংস রান্না করলে দারুণ হয়। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।